এক বেচারা এটা কিতাবের মধ্যে ঘটনা করছি, ও পাওনাদারে তার পাওনা দেয় না, পাওনাদারের টাকা দেনাদারে দেয় না, কথা এমনি খোঁজ করে পায় না। গোরস্থানের গেটে এসে বসে গেছে, এটা জিজ্ঞেস করলো কি তুই এখানে বসে গেছিস কেন? পাওনাদার বললো ভাই একজনের কাছে টাকা পাবো, ওরে পাই না আর দেয় না, এই জন্য এখানে এসে বসে গেছে। কত এইখানে বসে রয়েছে, কারণটা কি? কারণ হইল এ তো এইখানে আসতে হবে সর্বশেষ, কথা শেষে এইখানে আসতে হবে। গোরস্থান এটা হোক অথবা ভারতের গোরস্থান হোক, কিন্তু গোরস্থানে আসতে হবে। এই পরের কথাটা কি আপনারা আমার বুঝছেন? যদি কেউ বাংলাদেশের জমিনে দাফন হইতে না চায়, ভারতে তো আর তাহলে মুসলমান হওয়ার পরে পুরাইব না, মুসলমান হওয়ার কেন দাফন করব? গোরস্থান এইখানে আসতে হবে, এই জন্য আমি এখানে বসে আছি। সুন্দর কথা, কথার মধ্যে মজাক আছে কিন্তু কথা বাস্তব, কি ভাই? আল্লাহ আমাদেরকে এই জায়গাগুলোর সাথে মহব্বতের সম্পর্ক রাখার তৌফিক দেন। আপনারা বাহলুলের নাম শুনছেন? বাহলুলের শুনেন নাই? কে এটা তো মার্কা মারা পাগলা। যে খুশ গুপ্ত বাহলুলে পর খান্দাখু, যে খুশ গুপ্ত বাহলুলে পর খান্দাখু, চুবক দস্তে বর আবিদে জঙ্গে জো, গরি মুদ্দাই দোস্ত বস নাখতে, গরি মুদ্দাই দোস্ত বস নাখতে, বপায়কার দুশ্মন না পরদাখতে। বাহলুল বড় বুজুর্গ মানুষ, কিন্তু ওর বুজুর্গিকে ও ঢাইকে রাখতে পাগলামি দিয়া, কথা বুঝবেন। কিন্তু আমাদের কিছু আল্লাহর ওলি আছে, কিছু বুজুর্গ আছে, ওরা ওনাদের পাগলামি দিয়া বুজুর্গিকে ডাইকে রাখে। উজাইর হযরত রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুজুর্গিকে ডাইকে রাখতেন ক্ষেত খামারে কাজ করার মাধ্যমে। উনি ওনার যারা কর্মচারী ছিল এদের সাথে গিয়ে কাজ করতেন। প্রত্যেক শনিবার আর মঙ্গলবার ওসুয়া বাজারে যেতেন, বুধবার আর রবিবার কৈলিন বাজারে যাইতেন। হাইটা হাইটা বাজার করতেছেন, বুঝাই যায় না এটা যে উজাইর হযরত রাহমাতুল্লাহ আলাইহি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুজুর্গিকে ডাইকে রাখছেন সিরিয়াস রাজনীতির মাধ্যমে। তিনজনের খেলাফত পাইছে, বড়দের খেলাফত। মানুষ যারা রাজনীতি করে এদেরকে বুজুর্গ মনে করে না, যারা 1000 দামের তসবি টিপে এদেরকে বুজুর্গ মনে করে। হাফিজ শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুজুর্গিকে ডাইকে রাখছেন রাজনীতি দিয়ে। আর কিছু আল্লাহর বান্দা রাজনীতি ডাইকে রাখেন, তাদের বুজুর্গি ডাইকে রাখেন পাগলামি দিয়া। হাফিজ জামিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুজুর্গিকে উনি ডাইকে রাখছেন মজাক দিয়া। মজাক কেল মজাক করতেন, কিরকম মজাক? ওনারা 3 বুজুর্গ ভারতের থানা ভবনের খানকায় থাকতেন। আপনাদের কোনো কষ্ট হয় না তো? ভারতের খানকায় থানা ভবনে থাকতেন, এক খানকায় 3 বুজুর্গ। সাইয়েদ তোয়েবা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহমাতুল্লাহ, শাইখ মোহাম্মদ মুহাদ্দিস থানভী রাহমাতুল্লাহ, হাফিজ জামিন শহীদ রাহমাতুল্লাহ, 3 জন। 3 জন
হযরত শেখ নূর মোহাম্মদ জানজানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা না হাফেজ জামিল শহীদ রহমাতুল্লাহ আলাইহি, ওই হামপাল্লার বুজুর্গ কি বলতেন? বলতেন भाई अगर मसाइल सीखना हो तो शेख मोहम्मद के पास चले जाओ। যদি মাসালা জানতে মনে চায় শেখ মোহাম্মদের কাছে চলে যাও, बड़ो आलिम। अगर अल्लाह बिल्ला सीखना हो तो हाजी साहब के पास चले जाओ। যদি জিকির আজকার শিখতে মনে চায় হাজি এমদাদুল্লাহর কাছে চলে যাও। আর वैसे नीचे जे अगर हुक्का वक्का पीना हो, बीड़ी सिगरेट पीना हो तो यारों के पास चले आओ। बीड़ी টিড়ি খাইতে মনে চাইলে আমার কাছে আইসো। উনি কি বিড়ি খাবার সবক দিবেন? হ্যাঁ, এটা হইল ওনার রসিকতা। अगर बीड़ी सिगरेट पीना हो तो यारों के पास चले आओ। এই রসিকতার মজাকের মাধ্যমে উনি ওনার বুজুর্গিকে গোপন রাখতেন। সারা জীবনে নাকি ওনার মুরিদে ছিলেন 8 জন না 9 জন, শুধু মুরিদ খলিফা না। আর হাজী সাহেব রহমতুল্লাহ এর খলিফা ছিল ডজনের পর। এক বুজুর্গ, কষ্ট হয় না তো আপনাদের? এক বুজুর্গ হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ এর মাকবারা জিয়ারত করার জন্য গেছেন। উনি আবার 1857 দিল্লিতে ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে উনি শাহাদাত বরণ করেছেন হাফেজ জামিল শহীদ। আমাদের বুজুর্গরা বলছেন এটা যুদ্ধ টুদ্ধ কিছু না, এটা হলো হাফেজ জামিল শহীদ বেহেশতি হুরদেরকে বিবাহ করবেন। এখন পরযাত্রীর দরকার, এই জন্য কিছু লোকের যুদ্ধের নামে একসাথে করে আল্লাহ পাঠাই দিচ্ছে। জন্য যুদ্ধের দিন যেদিন জিহাদ হবে ওই দিন সুন্দর করে গোসল গোসল কইরা, নতুন কাপড় পইরা, নতুন পাগড়ি পইরা, সুরমা টুরমা লাগাইয়া, আতর টাতর লাগাইয়া তারপর যাইতেছেন, মানে দুলা যাচ্ছে। যুদ্ধের ময়দানে কি এভাবে যায় নাকি? তো পরে বুঝছেন যে ঘটনা এটা। যাও এক বুজুর্গ ওনার কবর জিয়ারত করার জন্য গেছে। থানা ভবনে ওনার কবর ভিন্ন জায়গায় আমরা গেছি। তো উনি যিনি জিয়ারত করার জন্য গেছেন উনি এসে বললেন ভাই ওইখানে এই বুজুর্গ কে শোয়া? কি হয়েছে? কয় যে উনি তো আমার সাথে মজা করা আরম্ভ করছে। ঘুমাইন না ঘুমাইন না ঘুমাইন না, ওই ইন্ডিয়া একটা ঘুমাইতে আছে, ঘুমাইন না ঘুমাইন, ওই যে সামনে পরে ঘুমাইন। আরে বাবা ওয়াজটাই তো এমন এক জায়গায়, যে জায়গাটা হইলো এরকম বা যেরকম ওয়াজ শুরু হয়েছে এরকম না, কথা কয় না? এই জায়গা বসলে যে কারো এই ধরনের ওয়াজ বাইর হওয়ার কথা, অন্য ওয়াজ বাইর হওয়ার কথা না। আমি তো অনেক চিন্তা করছি কি ওয়াজ করুম, এটা করুম না এটা করুম, এটা করুম না এটা করুম, পরে দেখি যেটা অনুষ্ঠান একটা সব কিছু মিললে এক বুজুর্গ এখানে উনি আমার সাথে কবরের থেকে মজাক শুরু করছে। কি মজাক? ওই যে তুমি যারা মারা গেছে এদের জিয়ারত করতে যাও, আমি তো মরি নাই, আমি তো জীবিত। জিয়ারত কি মৃত মানুষের করে না জীবিত মানুষের করে? ওই কবর জিয়ারত করা কি মৃত মানুষের না জীবিত মানুষের? তো আমি তো জীবিত, তুমি আমার জিয়ারত করতে আসছো কেন? যারা মারা গেছে এদের জিয়ারত করো। উদ্দেশ্য হলো আমি তো শহীদ হয়েছি, তো শহীদ যে হয় এ কি মৃত নাকি? হ্যাঁ, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে এদেরকে মৃত বলো না, বরং এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের বুঝ নেই। বুঝছি, তোরা বন্ধ করতে তো কয় না, তোর কাছে যে আমি বাইরে গেলে এখন বয়ানে বসার সাথে সাথে বাইরে গেলে এখানে সাইড করছি, সবকিছু মনে থাকে, এগুলো মনে থাকে। যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে এরা মৃত না, এরা জীবিত। আমাদের অনুভূতি নাই হিসাবে আমরা মনে করি যে মারা গেছে। তো কেউ তার বুজুর্গকে পাগলামি দিয়া
গোপন রাখে, কেউ রাজনীতি দিয়ে, কেউ মজাক দিয়ে, এক একজনে এক একটা দিয়ে। আবার কিছু বুজুর্গ আছে ডাইরেক্ট গালাগালি করে। কি করে? কথা কয় না। আপনি কিছু কই নাই, আপনি কাল দেখবেন নামাজটা ঠিক মতো করেনি। তো বালুল আর বুজুর্গিকে পাগলামি দিয়া গোপন রেখেছে। সিফাতুস সফওয়া কিতাবের নাম, এইখানে বালুলের আলোচনা আসছে। বালুল সম্পর্কে কিতাবের মধ্যে আসছে খলিফা হারুন রশিদ বালুলের অনুমতি, বালুল খলিফা হারুন রশিদের দরবারে যাবে এর জন্য অনুমতি ছিল, বলে রেখেছে যে ওর কোনো চেকআপ টেকআপ নাই, আসলেই অনুমতি দিয়ে দিবে। আজকে ঢুকছে আর খলিফা হারুন রশিদ বলছে বেত একটা দিয়া, তোমার চাইতে কোনো ব্যাগ কল বা পাগল টাইপের কারণে দেখলে এটা তুমি হেরে দিয়ে বেত আছে না, কথা কয় এই বেতটা তোমার কাছে আমি রাখছি এই জন্য তোমার যদি ব্যাগ কল কারো পাইলে ওরে দিবা। উদ্দেশ্য হইলো তোর মতো ব্যাগ কল দিবি তার নেই। তো বালুল এটা বুঝছে, এটা রেখে দিচ্ছে। এবারে বালুল শুনছেন খলিফা হারুন রশিদ অসুস্থ, হসপিটাল থেকে তাকে বাড়িতে পাঠিয়েছে। উদ্দেশ্য হলো আর টিকবো না, বালুল দেখা করতে আসছেন, ব্যাধিটার সাথে নিয়ে গেছেন। কি খবর? খলিফা হারুন রশিদ বললেন কি আর খবর, এখন আর যাত্রা রয়েছে বাকি, যাবো। কোথায় বলেন না, কোথায়? দেখছেন কি সুন্দর সুযোগ দিয়েছেন আল্লাহ আমার আওয়াজকে বললে। তো ঠিক আছে আপনি ওইখানে যাবেন, ঠিক আছে, তো সেনাবাহিনী টাইনি পুলিশ আর্মি মিডিয়া এগুলো পাঠাইছেন কমানি কমানি হইলো আপনি যখন বাগদাদ থেকে কোথাও যাইতেন 1-2 মাসের জন্য, এর আগে অনেক কিছু পাঠাইতেন ওইখানে মাঠ পরীক্ষা করার জন্য, কুকুরও পাঠাইতেন, বোমা টোমা আসেন স্টেজের পাশাপাশি, খাদ্যদ্রব্য পাঠাইতেন, অথচ 1 মাস পর আপনি চলে আসবেন। তো এইখানে তো আপনি যাবেন আর আসবেন না, তো কি কি পাঠাইছেন বলেন? হারুন রশিদ বোকা হয়ে গেছে না, কন আরে ভাই কিছুতে পাঠাইলাম। এবার বালুল ওই বেতটাকে বাহির করে হারুনের হাতে দিয়ে বলছেন, আপনি বলছেন এই বেতটা আমার যে ব্যাগ কলার মূর্খ পাগল কাহাকে পাইলি তাকে দেওয়ার জন্য, আমি আজকে বুঝলাম যে আমার যে ব্যাগ কলার পাগল দুনিয়া তার কেউ নেই আমরা ছাড়া। যে লোকটা 1-2 মাসের জন্য যাওয়ার এত বন্দোবস্ত, সেই লোকটা সারা জীবনের জন্য যাবে, কোনো বন্দোবস্ত নাই, তাতে পাগল না? আমরা মনে করছিলাম যে ফ্যাসিস্ট হাসিনা খুব চালাক, আমরা মোটামুটি বুঝছি যে এর চাইতে পাগল মহিলা পুরুষ বাংলাদেশ আর কেউ নেই, কথা কয় না? আমরা কি আমার এই কথাটা বুঝছেন? কেন শুধু কেবল কবরের কথা কম না, ফাঁকে ফাঁকে এদিকে কথাও কিছু কম। হ্যাঁ, নিজেদেরকে খুব চালাক মনে করো মেয়া না, নিজেদেরকে চালাক মনে করো যে দেশের মানুষ দুরানি মেললে ভারতে চলে যাবে গা, কিন্তু আজরাইলে দুরানি মেললে কই যাবে এইটা কথা কয় না কেন? যখন আজরাইল আলাইহিস সালাম দুরানি মারবে তখন কই যাবে? আমরা কিন্তু আল্লাহ পাকের দয়া হযরত আজরাইলের দুরানি হইয়া দৌড়ুম না, আমরা বলবো আই লাভ ইউ এক্সেপ্ট ওয়ান মাই ডিয়ার কাম হিয়ার, আসো আমি তো রেডি আমার মালিকের কাছে যাওয়ার জন্য। আপনারা কি রেডি? ওই কথা কন, আপনারা কি রেডি? কে কে রেডি? সবাই রেডি আছে কসু সবাই, তোমার কাছে যারা যারা পাবে এদের মামলা পরিশোধ করছো রেডি কে? তোমার বালিশের নিচে কি কোনো ওসিয়ত নামা আছে কি কত পাইব? এটা কি লেখা আছে? তুমি সবার কাছ থেকে ক্ষমা চাই নিছ, তুমি কোন দিয়ে রেডি? এটা কি মুখের কথা নাকি? রেডি মানে হইল না গিয়ে উপায় নাই, এই জন্য রেডি, কথা কয় না? আমি এই রেডির কথা বলি নাই, না গিয়ে উপায় নাই এই রেডির কথা আমি বলি না, আমি বলছি যে আসলে কাগজে কলমে রেডি। তে বাহলুল
গোরস্থানে বেশি থাকতো। কোথায় বলেন না? আপনাদের এই গোরস্থানে আইসা গোরস্থানের দিক কবরের মাঝখানে দিয়ে বসে থাকেন, এরকম কেউ আসেন নাই? এ না আইসা ওই যে যেভাবে রাস্তা রাস্তা করছে, মানে সকালে ডায়াবেটিসের আনা একবার লেগে ব্যবস্থা করছে। গোরস্থানে বসে থাকে। তো বাহলুলকে জিজ্ঞাসা করে, বাহলুল তুমি গোরস্থানে কেন? পাগল তো শহরে থাকে। দেখবেন পাগল গোরস্থানে কম থাকে, শহরে থাকে। কারণ পাগলের রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে এভাবে যে ওই শহরে থাকবে, মানুষ যখন দেখবে যে একটু লাগছে তো তারা খানা দিবে। গোরস্থানে এরা তো নিজেরা খাইতে পায় না, আমরা দিব করতে। এই যে পাগল থাকে শহরে গোরস্থানে, তো বাহলুল গোরস্থানে থাকে। যদি বাহলুলকে জিজ্ঞাসা করা হলে বাহলুল গোরস্থানে কেন থাকে, দুই কারণে থাকে। ওয়াজ এগুলো আপনারা পারেন, আমার কাছে নতুন কোনো ওয়াজ নাই। এক কারণ হইল শহরের মানুষ আমাকে কষ্ট দেয়। কেউ ইটপাটকেল মারে, কেউ গরম পানি মারে, বিরক্ত করে। শহরের মানুষ, এই মানুষগুলো বড় নিরীহ, এরা কষ্ট দেয়। বুঝেন নাই আপনারা কথা? এই পর্যন্ত আপনাকে এই কবরস্থানের কোন মাস্তান কিছু কইছে? কথা কয় না। কিন্তু এই মাস্তান যখন জীবিত ছিল কম করছে? ওনার কথা কয় না। কম করছে? এই মাস্তান যখন জীবিত ছিল আপনারা কোন কম পোষায়নি? অনেক পোষেছে। এর এক কারণ, এই জন্য এখানে আমি থাকি। দ্বিতীয় হলো, এক সময় আমাকে এখানে আসতে হবে, এই জায়গায় আমাকে আসতে হবে। যেহেতু আমাকে আসতেই হবে, সেহেতু এই জায়গার মানুষগুলোর সাথে আমি খাতির করতে আছি, যেন এখানে আসলে কষ্ট না হয়। ও ভাই, আমরা তো কেবল শহর নিয়ে ব্যস্ত, বাড়ি নিয়ে ব্যস্ত, গোরস্থান নিয়ে ব্যস্ত নাই। আল্লাহ তুমি আমাকে গোরস্থানের প্রতি মহব্বত আর ভালোবাসা দান করো। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তুমি আমাকে গোরস্থানের প্রতি, কবরস্থানের প্রতি ভালোবাসা আর মহব্বত দান। আমাকে এখানে থাকতেই হবে, এখানে আসতেই হবে। অতএব এটার সাথে আমার মহব্বত হওয়া যাবে। হে আল্লাহ, दोस्तों को यारों के अंदर से उचक लेती है वो, दोस्तों को यारों के अंदर से उचक लेती है वो, मौत से माने नहीं दरबान ना कोई पासबा, मौत से माने नहीं दरबान ना कोई पासबा, मौत जाहिल फर्ज हालत से नहीं करती रहम, मौत जाहिल फर्ज हालत से नहीं करती रहम, इल्म पर आलिम की भी उसको नहीं तरसे जवान, इल्म पर आलिम की भी उसको नहीं तरसे जवान। বন্ধুকে বন্ধুর থেকে বিচ্ছেদ করে এই মৃত্যু। কোন দারোয়ান দিয়া, বডিগার্ড দিয়া মৃত্যুকে ঠেকানো যায়? আল্লাহর হুকুম যদি থাকে তো বডিগার্ড দিয়ে মারে। আমার কথা কয় না, বডিগার্ড দিয়ে মারে। আমি ফাঁকে ফাঁকে বলি, আরে বাবা তোর তো বডিগার্ডের দরকার নেই, বডিকে গার্ড দিয়ে রাখতে হয় না। শহীদ জিয়া শহীদ হওয়ার পরে তার বডিটা চট্টগ্রাম সার্কিট হাউসে বইরে গেছে, গার্ডের দরকার নেই। মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু বডি তার জায়গায় রয়ে গেছে। ওই যা বসো, তারপরে উঠতে উঠার আগে পেতে পারেন এক নম্বর আদে এলে সমস্যা নেই। এইটা প্রশিক্ষণ লাগে, তাহলে আর মজমার মধ্যে এলোমেলো সৃষ্টি হবে। কথা কয় না? তার যেমনি মনে হয় আমি যদি এখন বলা ব্যতীত নাইমে চলে যাই, তারপরে কি হবে? আমার যদি বলা ব্যতীত আমার অনুমতিও না থাকে, তো তোমাদের বলা ব্যতীত ওটার অনুমতি কে দিছে? কথা কয় না কেন? তোমরা কি আমাকে কিনা ফেলাইছো না? যেমনি মনে আছে এমনি করবে। আমরা আমাদের হায়াতের মূল্যবান সময়ের থেকে একটা সময় এখানে যেন বাজেট রাখছি।
অনেক দামি সময় জিন্দিগি, সময় দামি না, অনেক দামি, যেটা টাকা দিয়ে কিনা যায় না। এই জন্য যাওয়ার আগে একটু ইশারা দিলে আমার জন্য সুবিধা, তাহলে আমি বুঝুম যে